আসসালামু আলাইকুম। কী অবস্থা বাঙালি জাতি? এই মুহূর্তে সবার মন ভালো নেই, সেটা আমি বুঝতে পারতেছি। তারপরেও আল্লাহ আমাদেরকে যেভাবে রাখছে তা আলহামদুলিল্লাহ। যারা আমাদের হিন্দু সম্প্রদায়ে আছেন, যারা ইসকনের সমর্থক, তাদেরকে বলি ভাই, এই 93% মুসলিম দেশে বসে আপনি মুসলমানদের বিরুদ্ধেই কথা বলবেন, মুসলমানের বিরুদ্ধে আপনি আন্দোলন করবেন, আবার আপনি আদালতে বসে আইনজীবী হত্যা করবেন, আবার আপনি ইন্ডিয়া আমেরিকার কাছে সাহায্য চাবেন যে বাংলাদেশের মুসলমানরা আমাদেরকে নির্যাতিত করতেছে। ভাই, এটা হয় না ভাই। আপনারা যেভাবে শুরু করছেন তাতে আপনাদের সামনে কিন্তু কঠিন বিপদ আসতেছে। আপনারা ভাইবেন না যে মুসলমানরা বসে থাকবে। আর আপনারা যদি এইভাবে চালাতে থাকেন, আমরাও কিন্তু আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে বাধ্য হব। আর এমনভাবে অ্যাকশনে যাবো, আপনি কিন্তু দাদাবাড়ি ইন্ডিয়া পালাতে বাধ্য হবেন। আপনারা বাংলাদেশে আছেন, বাংলাদেশে যে কত সুখে আছেন তা আপনারা জানেন না। ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে মুসলমান কীভাবে মারে, মুসলমান কীভাবে মানে ওরা আর কি হত্যা করে গুম করে দেয়, মসজিদ ভেঙে দেয়। আপনাদের উপর তো বাংলাদেশের মুসলমানদের কিছু করে না। এই জন্য আপনারা সুখে থাকতে বলতে আপনাদেরকে ক্লাচ্ছে। আপনি ইসকনের সমর্থন হন আর যার সমর্থন হন না কেন, পরিষ্কার ভাষায় বলছি ভাই, আপনারা যদি এরকম করতে থাকেন আপনাদের সামনে বিপদ আছে। আপনারা পালানোর পথ পাবেন না। কিন্তু ওই যে সরিষাটা গেছে না ইন্ডিয়া, আপনারা কিন্তু তাও পালানোর লাইন পাবেন না। মুসলমানদের সাথে থাকেন, মুসলমানরা কখনও হত্যা, গুম, খুন এরা কখনো সহজে করে না। কিন্তু যখন দেয়ালে পিঠ ঠেকাতে পারবে এই মুসলিমদের, তখন কিন্তু আপনারা বলার পথ খেতে পাবেন। আমি একজন মুসলিম হিসেবে বলি, একজন বাংলা হিসেবে বলি, একজন বাঙালি হিসেবে বলি, আপনারা ধৈর্য ধরেন। যদি আপনারা এরকম করতে থাকেন, আপনার কিন্তু বিপদে পড়বে। ইসকনের যে মেন মাতা আর কি, যাকে আদালতে নিয়ে আসে, আমি চাই আমার জায়গার থেকে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক। আর কারা আমার এই দাবির সাথে একমত অবশ্যই কমেন্ট করবেন। আর যতটুকু পারবেন এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।